আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো প্রতিদিনের মতো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আর আজকে সকালটা কিন্তু খুবই ভালো লাগছিল। তো তেমন রোদও ছিল না, এমনকি বৃষ্টিও ছিল না। আকাশটা মেঘলা হয়ে আছে। আর প্রচণ্ড পরিমাণের বাতাস ছিল। যাই হোক, লোডশেডিংও দেখা দিচ্ছে। সকাল থেকেই একদমই কারেন্ট নেই, মানে একদম ভোরবেলা থেকেই। তো এখনও পর্যন্ত কিন্তু কারেন্টই নেই। সেই কারেন্ট আসছে হচ্ছে প্রায় ১টার দিকে। যাই হোক, লোডশেডিং হওয়াতেও তেমন বোঝা যাচ্ছিল না, যেহেতু বাহিরে প্রচণ্ড পরিমাণের বাতাস ছিল। আর জানালাগুলো খোলা থাকলে খুবই বাতাস লাগে, যেহেতু বাসাটা হচ্ছে ৩ তলায়, তাই হচ্ছে চারপাশে বাতাস লাগে, যার জন্য খুবই ভালো লাগছে। তো দেখতেই পারতেছেন রুমের ভিতরের অবস্থাটা কতটা বাতাস লাগছে, আর গাছের নড়াচড়া তো দেখতেই পারতেছেন। যাই হোক, সবকিছু মিলিয়ে আজকের ওয়েদারটা আমার কাছে খুবই ভালো লেগেছে। তো দুপুরবেলা আর কি মেয়েকে হচ্ছে এখানে জাম্বুরা দিয়েছিলাম। তো ওর হচ্ছে শরীরটা ভালো নেই, হঠাৎ করে আবার জ্বর উঠে গিয়েছে। তো ওর জ্বরের কথা শুনে ওর নানাভাই গিয়ে হচ্ছে সকালবেলা জাম্বুরা নিয়ে আসছে। তো সে হচ্ছে জাম্বুরা খাবে না, মানে ওকে কোনো রকমভাবে আমি খাওয়াতে পারতেছিলাম না। তারপর হচ্ছে আমি এটার মধ্যে হচ্ছে মরিচ নিয়ে নিব, গরু মরিচ। তো যাই হোক, লবণ দিয়ে তো আর খেতে ভালো লাগে না। আর দুপুরবেলা কিন্তু একটু ঝাল ঝাল ভর্তা করে খেলে বেশ ভালো লাগে। তো ওকে আমি কিছুক্ষণ ট্রাই করেছি, ও কোনোভাবেই খেতে ইচ্ছুক না। যাই হোক, এরপর হচ্ছে আমি আর কি জাম্বুরাটা নিয়ে বসেছি। তো এখানে আমি মরিচের গুঁড়ো দেওয়াতে কিন্তু কালারটা একদমই জুস হয়েছে, দেখতেই পারতেছেন। তো এই গ্রীষ্মকালে হচ্ছে বিভিন্ন ধরনের ফলের দেখা পাওয়া যায়। যাই হোক, সব কিছু মিলিয়ে ভালো লাগছিল। আর যেহেতু গরম ছিল, আর গরমের মধ্যে কিন্তু এরকম ভর্তা খেতে বেশ ভালো লাগে। তো জাম্বুরাটাও খেতে মিষ্টি ছিল। তো সবসময় তো আর ভালো জাম্বুরাগুলো কিন্তু পাওয়া যায় না। অনেক সময় দেখা যায় কি জাম্বুরাগুলো তেঁতো থাকে। তো আজকের জাম্বুরাটা বেশ ভালো ছিল। মজা করে হচ্ছে ভর্তাটা খেয়ে নিলাম। তো এরপর মেয়ে হচ্ছে তার নানা ভাইয়ের কাছে কিছু আবদার করেছে, যেহেতু তার শরীরটা অসুস্থ, তাই হচ্ছে অসুস্থ শরীর নিয়ে তার যা খেতে ইচ্ছে করলো তাই আবদার করলো আর কি। তো তার নাকি তরমুজ খেতে খুব ইচ্ছে হয়েছে। তো আর হচ্ছে ডাব খেতে। তো জ্বর হওয়াতেও কিন্তু বড়রাই হচ্ছে আমরা আবোল তাবোল বলতে থাকি। তো ও তো বাচ্চা মানুষও তো আরও কিছু বলতেছিল। যাই হোক, ওর আবদারের সব কিছুই নিয়ে আসছে ওর নানা ভাই। তো এগুলো পেয়ে তো সে খুবই খুশি। ও হচ্ছে বিকেলে একটু ঘুমিয়েছিল। তো বিকেলে ও সবসময় একটু ঘুমায়। তো আজকে তার ব্যতিক্রম নেই, ঘুমিয়েছিল। তো ঘুম থেকে উঠে দেখে হচ্ছে ওরা ফল নিয়ে আসছে, সে তো দেখে খুবই খুশি। যাই হোক, তো এখানে ছিল হচ্ছে আপেল নিয়ে আসছে, তরমুজ, আমড়া, কদবেল, মালটা, ড্রাগন এগুলোই ছিল আর কি। আর সেই সাথে ডাবও নিয়ে আসছে ওর পছন্দের। তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, এতক্ষণ ধরে ধৈর্য সহকারে যারা আমার ভিডিওর সাথে আছেন কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখে নেবেন। ভিডিওর কোনো অংশ দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো ওর পছন্দের সবগুলো ফল পেয়ে ও খুবই খুশি। তো ড্রাগন দিয়ে সে নাকি জুস বানাবে, ফোন থেকে দেখেছে। তো এটা দেখার পরেই হচ্ছে সে বলতেছিল আর কি জুস বানাবে। তো ডাবগুলো দেখে সে খুবই খুশি হয়েছে। তো খেতে পারবে না আর কি, এরকম একটা অবস্থা। মানে বলবে মুখে কত কিছু, খেতে দিলে কোনো কিছুই খেতে চাই না, এরকম একটা অবস্থা আর কি। যাই হোক, তো আজকের আমড়ার সাইজগুলো বড় ছিল, আর ফলগুলো খুবই দেখতে সুন্দর ছিল। তো এখানে কদবেলও নিয়ে আসছে। তো কদবেলগুলো হচ্ছে একটু কাঁচাই ছিল, বুঝে আনতে পারিনি। তো এখানে মা হচ্ছে সাথে সাথে তরমুজ কেটে নিয়ে বসে গেছে আর কি। মানে তরমুজটা হচ্ছে আমার মেয়েকে পাশে রেখেই কাটতেছিল। সে তো খুব খুশি, তার নানুমণি তাকে তরমুজটা কেটে দিতেছিল। আর বাচ্চারা কিন্তু তাদের পছন্দ মতো ফল হলে একটু মুখে দেয়। তো যাই হোক, আমার মায়ের কাছে এবং বাবার কাছে খুবই আনন্দ লাগছিল, আর তাদের খুবই আহ্লাদে একটা নাতনি। যাই হোক, ও খুবই আদরের, কি বলবো। তো নানুর বাড়িতে আসলে হয়তো বা প্রত্যেকটা নাতি-নাতনিদের এরকম অবস্থাই থাকে আর কি, আর নানা-নানুদের এরকম অবস্থাই হয়। তো এখানে মা হচ্ছে আর কি কেটে, কেটে রাখতেছিল। তো সে হচ্ছে আর কি পাশে বসে দেখতেছিল আশরিত ছাড়া, তার খুবই ভালো লাগছিল। আর এটা সেটা প্রশ্ন করতেছিল, তার মনের যত প্রশ্ন ছিল আর কি। যাই হোক, ফাইনালি তরমুজ কেটে হচ্ছে তাকে দেওয়া হয়েছে। তো সে এখানে একটা কাঁথা বিছিয়ে নিয়েছে, যাতে করে তার শরীরের মধ্যে তরমুজের পানিটা যেন না পড়ে আর কি। তো সবসময় সে হচ্ছে কোনো কিছু খেতে গেলে সবসময় কাঁথা দিয়ে এরকমভাবে আর কি ডেকে রাখে সে নিজে থেকে। তো এটা আমার কাছে খুবই ভালো লাগে। তো এখানে আমি বলতেছিলাম যে কেমন লাগছে, তো সে বলতেছিল যে ভালোই লাগছে। তো সে হচ্ছে কাউকে ছাড়া খেতেও পারে না। তো এদিকে হচ্ছে তার আন্টিকে ডাকতেছিল, তার নানুমণিকেও বলতেছিল, আমাকেও বলতেছিল। তো আমরা বলতেছিলাম যে তুমিই খাও। যাই হোক, সে একটু মজা করে খাচ্ছিল। যাই হোক, ১-২ পিস চাই খেয়েছে, ওর খুবই ভালো লেগেছে। তো এটাই অনেক ভালো লাগছে। বাচ্চারা তাদের পছন্দ মতো কিছু সাথে সাথে পেয়ে গেলে এরকমই। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। স্যারকে থেকে সবাই মাশাআল্লাহ বলে দিবেন। সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো আপনাদের মাঝে। আর এই গরমের তৃপ্তিকর একটা ফল কিন্তু তরমুজ।
যাই হোক আমিও খাইতেছিলাম। তো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।